২টি মূলা কুচি করে কেটে নিলাম এভাবে। তারপর দিয়ে দিলাম মসুরির ডাল। সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে এবার গুঁড়া মসলাগুলো দিয়ে দিলাম। এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া সবকিছু দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব মূলাটা। তো মূলাটা বেশি চিকনও না আবার বেশি মোটাও না। এভাবে কেটে নিতে হবে। এবার খুব ভালো করে মাখিয়ে এবার সিদ্ধ হওয়ার জন্য আমি এখন মূলাটা যেন ডুবে যায় সেই অনুযায়ী পানি দিয়ে দিতে হবে। তারপর চুলা ধরিয়ে দিব, একদম হাই হিটে রান্না করে ফেলবো। একদম সিদ্ধ হওয়া পর্যন্ত মূলাটা সেজন্য ওয়েট করতেছি। আর একদম ঝোলটাও মাখা, মাখা হয়ে যাবে। সে পর্যায়ে আমি নেড়ে-চেড়ে এখানে কয়েক পিস মাছ ভাজি করে রেখেছি সেগুলো দিয়ে দিব। ভাজি মাছও দিতে পারেন, আবার ইচ্ছা করলে ডিমও দিতে পারেন। তো আমি দুভাবেই খেয়ে থাকি। তো আজকে অবশ্য মাছ ভাজি দিয়েছি। তো ৪-৫ টুকরা মাছ ভাজি করে এখানে দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ রান্না করে তারপর নামানোর আগে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতাটা একটু বেশি করে দিয়ে তারপর রসুন কুচি ও কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে একটা বাগার দিয়ে সেটা দিয়ে দেব, বাগারটা দিয়ে দেব। তো এখানে অবশ্যই রসুনের বাগারটা দিতে হবে। রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচের বাগারটা দিয়ে দিলাম। দিয়ে বাস আরো কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। এভাবে মূলার রান্নাটা এত মজা হয়, একবার ট্রাই করেই দেখতে পারেন। মূলার সিজন শেষ হওয়ার আগেই কিন্তু খেয়ে নেবেন।